রাখবেন। সম্মানিত সুধী, আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা, আমি এখানে অসুস্থ, তো আমি মানে আসার কথা ছিল না, কিন্তু যদি আজ না আসতাম অনেক মিস করতাম। 24 বছর এই শিল্পবৃত্তের, 24 বছর বয়স। এই 24 বছর কিন্তু আমি আসিনি, তবে আজকে যদি না আসতাম আমি অনেক মিস করতাম। এই যে পরিবেশনা ছোটদের, আমার অনুষ্ঠানে ইয়েছে করেছে, কিন্তু আজকে আমার একটু অন্যরকম ভালো লাগলো। এত ভালো লাগলো যে এই যে নাচ, জারি গান, এই সম্মিলিতভাবে এত তো অনেক তৈরি করতে অনেক সময় লেগেছে। কালকে আমার অনুষ্ঠানের রেকর্ডিং ছিল, সাইদ ভাইকে বললাম, সাইদ ভাই একটু কাল আসার আগে, তো বলছে আমি তো পারবো না, আমার শিল্পবৃত্তের 20 তারিখে অনুষ্ঠান। তখন আমি বললাম ভাইয়া আমি আসবো আপনার অনুষ্ঠানে যদি শরীরটা ভালো থাকে। তো না আসলে পরে আমি সত্যিই আমার খুবই খারাপ লাগতো। আমার দেখে খুবই ভালো লাগছে যে এত সুন্দর গোছালো পরিবেশনা দেখে আমি অবাক হচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থেকো। আমার শাপলা শালুক, যেন আমি শাপলা শালুক অনুষ্ঠান করি, তো আমার মনে হয় যে শাপলা শালুক এই দুজন আমার সন্তানের মতো। এই 27 বছর ধরে করছি, এটিএন বাংলার জন্মলগ্ন থেকে আমি অনুষ্ঠানটা করে আসছি। আর সাইদ ভাই আমার ছোট ভাইয়ের মতো, উনি আমাকে অনেক দিক দিয়ে সহযোগিতা করেন। আমার অনেক দোয়া থাকলো, তোমাদের জন্য অনেক দোয়া থাকলো, সাইদ ভাইকে অনেক দোয়া, শিল্পবৃত্ত যেন আরও আরও এগিয়ে যেতে পারে পৃথিবীর মঞ্চে। সবাই আপাকে সবাই কাজলি আন্টি বলে। তো আমি দেখলাম যে মানুষটি এই বয়সে এত স্পৃহা নিয়ে, এত উদ্যম নিয়ে কাজ করে, এত স্পিডি, তো সে আন্টি হয় কি করে? সে তো আপা। আমি এই জন্য আপা বলি একমাত্র, আর সবাই কিন্তু আন্টি বলে। তো কাকলি আপার জয় হোক, তিনি আরও অনেক দিন আমাদেরকে এইভাবে এগিয়ে নিয়ে যাবেন। মানে আমার সবচেয়ে ভালো লাগে যে ছোট্ট ছোট্ট শিশুরা আন্টি আর হবে না, মানে আন্টিটাও সুন্দর করে উচ্চারণ করতে পারে না, এরকম করে। তো ওই শিশুরা, শিশুর মা বাবারা এবং শিশুর নানিরাও আমাকে আন্টি বলে ডাকে, কাজলি আন্টি। থ্যাংক ইউ আপা, এইটা আমি পরে আপনাকে দিচ্ছি।